শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ শ্লোক নাম্বার 11। কায়েন মনসা বুদ্ধ্যা কেবলৈরিন্দ্রিয়াইরপি যোগিনঃ কর্ম কুর্বন্তি স্বঙ্গম ত্বক্তা আত্মশুদ্ধয়ে। শব্দার্থ: কায়ের দেহের দ্বারা, মনসা মনের দ্বারা, বুদ্ধ বুদ্ধির দ্বারা, কেবলই বিশুদ্ধ, ইন্দ্রই ইন্দ্রের দ্বারা, অপি এমনকি, যোগিন কৃষ্ণ ভাবনাময় নিষ্কাম কর্মযোগীগণ কর্ম কুর্বন্তি করেন, সঙ্গম আসক্তি, ত্বক্তা পরিত্যাগ করে, আত্মা শুদ্ধায় শুদ্ধ করার জন্য। অনুবাদ: আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ, মন, বুদ্ধি এমনকি ইন্দ্রের দ্বারাও কর্ম করেন। তাৎপর্য: কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়তৃপ্তি সাধন করার জন্য শরীর, মন, বুদ্ধি অথবা ইন্দ্রের দ্বারা যে কর্ম অনুষ্ঠিত হয় তা জীবকে জড় জগতের কুলুষ থেকে মুক্ত করেন। কৃষ্ণ ভাবনাময় কর্মের কোনো জড় প্রতিক্রিয়া হয় না, তাই কৃষ্ণ ভাবনাময় কর্ম করার ফলে অনায়াসে সদাচার সাধিত হয়। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের পর্ব 2 187 নম্বর শ্লোকে শ্রীল রূপ গোস্বামী তার বর্ণনা করে বলেছেন: ইহা ইয়স্য হরের দাস্য কর্মণা মনসা গিরা নিখিলাস্যোপ্যাবস্থাসু জীবন মুক্ত স উচ্যতে। যিনি শরীর, মন, বুদ্ধি ও বাণী দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন, তিনি এই জড়জগতে অবস্থান করলেও এমনকি তথাকথিত জড়জাগতিক কর্মের ব্যাপৃত থাকলেও তিনি মুক্ত পুরুষ। তার কোনো রকম মিথ্যা অহংকার নেই এবং তিনি কখনোই মনে করেন না তার দেহটি হচ্ছে তার স্বরূপ অথবা তিনি তার দেহটির মালিক। তিনি জানেন যে তার স্বরূপ তার দেহটি নয় এবং তার দেহটি তার সম্পত্তি নয়। তিনি শ্রীকৃষ্ণের এবং তার দেহটিও শ্রীকৃষ্ণের। যখন তিনি তার দেহ, মন, বুদ্ধি, বাণী, জীবন, ধন আদি সবই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিবেদন করেন, তৎক্ষণাৎ তিনি সর্বতোভাবে কৃষ্ণগত প্রাণ। যে মিথ্যা অহংকারের প্রভাবে মানুষ মনে করে তার দেহটি হচ্ছে তার স্বরূপ, কৃষ্ণ ভাবনায় তন্ময় থাকার ফলে তিনি সেই অহংকার থেকে সম্পূর্ণ মুক্ত হন। এটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের পূর্ণ বিকশিত অবস্থা।